সত্যি মেঘনা, তোমার সাথে নাটকে ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই জানি না। বাস্তব আর অভিনয় এক নয় বিপ্লব। কিন্তু আমি যে তোমাকে নিয়ে স্বপ্নের বাসা সাজিয়েছি, মনের আয়নায় শুধু তোমাকে দেখি। হ্যাঁ, তোমার মতো কয়েক ডজন ছেলে শয়নে স্বপনে শুধু আমাকেই দেখে আর শুধু বলে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কিন্তু আমি সবাইকে চিনি, তোমরা আমাকে নয়, আমার বাবার বিষয় সম্পত্তি পাওয়ার লোভে আমাকে ভালোবাসতে চাও। না মেঘনা, আমি শুধু তোমাকে চাই। আর আমি চাই এমন একজনকে যে শুধু আমাকেই ভালোবাসবে, আমার সম্পত্তিকে নয়। আমি সম্পত্তিকে ঘৃণা করি, আমি শুধু তোমাকে চাই মেঘনা, তোমাকে চাই। মেঘনার ভালোবাসা যখন পেলাম না, তখন বেঁচে থেকে আর কি লাভ? আমার বুকে শুধু আগুন, আমাকে স্পর্শ করলে তুমিও পুড়ে যাবে। হাত ছেড়ে দাও। না বিপ্লব না, আমার চোখে পানি দিয়ে তোমার বুকের আগুন আমি নিভিয়ে দেব। না, তা হয় না। আমার বুকের ভিতর শুধু একজনকে আশ্রয় দিয়েছি, আর সে হচ্ছে মেঘনা। তোমাকে আশ্রয় দেবার মতো জায়গা সে বুকে নেই। তোমার এই বুকে আশ্রয় না পেলেও তোমার পায়ে তো আশ্রয় পেতে পারি বিপ্লব। বিপ্লব, আত্মহত্যা মহাপাপ। দুনিয়ার সবকিছু টাকা আর শক্তি দিয়ে আদায় করা গেলেও ভালোবাসা আদায় করা যায় না বিপ্লব। আর তাই তোমার ভালোবাসা পাবো এই আশা নিয়েই তো আমি বেঁচে আছি বিপ্লব। বিপ্লব, সবকিছু ভুলে গিয়ে আমরা কি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারি না? তোমরা আমাকে নয়, আমার বাবার বিষয় সম্পত্তি পাওয়ার লোভে আমাকে ভালোবাসতে চাও। মৃত্যু, মৃত্যু, বিপ্লব, তুমি এই অন্তরে, তুমি এই অন্তরে চুপিসার বাসা বাঁধিলা, ভালোবাসায় জড়াইয়া পাগল করিলা। তুমি এই অন্তরে চুপিসারে বাসা বাঁধিলা, ভালোবাসায় জড়াইয়া পাগল করিলা। তুমি আমার মাথার ছাতা প্রখর গ্রীষ্মকালে, ওই আগে আমি বন্ধু আমি তোমার হারালে। তুমি এই অন্তরে, তুমি
আপনার বোন এখন সম্পূর্ণ সুস্থ। ওর পেট অপারেশনের ঘা শুকিয়ে গেছে, এখন ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। সত্যি ডাক্তার সাহেব, আপনারা আমার বোনের জন্য যা করেছেন সেই ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না। বিল কত হয়েছে? বিল দিতে হবে না। আমাদের মালিক জিদুর রহমান সাহেবের উদ্দেশ্য মানবতার সেবা। এখানে অপারেশন করতে কোনো টাকা পয়সা লাগে না। নিন, আসি। কি দেখছো মা? তোকে, তুই না থাকলে যে আমার কি হতো। নিজের ছেলেটা মানুষ হলো না, এতটা দিন শিবা এখানে আছে, একদিনও কাজল আসলো না। ও ছেলে মানুষ মা, আসেনি তাতে কি হয়েছে? চলো চল সীমা। চলো ভাইয়া। কাজল, এসব কি হচ্ছে? দেখছো আমার জন্য রান্নাই করেনি। এ নবাবজাদা, রান্নাই করেনি। খাবার সময় হলে বাড়িতে ফেরো। কোনো কাজ কাম নাই, দিন রাত টোটো করে ঘুরে বেড়ানো। খাবার আসে কিভাবে একবার ভাবিস? যখন ভাববার সময় হবে তখন ভাবো। আর কবে ভাববি? ছোটবেলা থেকে আগুন এই সংসারের ঘানি টানছে। পড়াশোনা শেষ করে চাকরি পায়নি বলে গ্যারেজে কাজ করে সংসার চালাচ্ছে। আহ মা, চুপ করো তো। আমারই পোড়া কপাল, ডাক্তার বাবার ছেলে হয়েছে ভবঘুরে। এই যে মেয়েটা এতদিন ধরে হাসপাতালে পড়ে থাকলো, একবার দেখতে গিয়েছিলি? তুমি বোঝো না কেন মা? আমার সময় কোথায়, কত কাজ। তাছাড়া আমার আবার কি দরকার? আগুন ভাই তো আছেই। ঠিক আছে, আমি যাই, বাইরে কোথাও খেয়ে নেবো। কাজল, যাস নে, খেয়ে যা। থাক ভাইয়া, দেখো না, পকেটে হয়তো টাকা আছে, তাই মেজাজ গরম। টাকা ফুরালেই দেখবে সুরসুর করে ঘরে ফিরেছে। তুই ঠিক বলেছিস সীমা। ভাইয়া, সবাই বলে তুমি নাকি আমার আপন ভাই না। কাজল ভাইও বলে। আমি বিশ্বাসই করি না, আসলে তুমি আমার আপন ভাই। সত্যি আপন ভাই। আমার আর কে আছে? মা, তুই, কাজল, তোরাই তো আমার আপনজন। না, আমার জমি বেচুম না। ওই তোর একদিনটি জায়গা বিক্রি করতে চাও না রেড রহমান, মানে জোয়ারদারের 20 বিঘা জায়গায় যাওনের রাস্তা নাই। তোরে মারিয়া তোর ওই জায়গায় কবর দিয়া হেয়ার উপরে রাস্তা বানাবো। সিগনেচারটা কর। এদিকে সাইন কর। দে আমারে মাফ করে দেন। তোরে মাফ করিয়া ওই কি বিপদে পড়বো? আয়। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। আরে তরতরি কোথায় যাইতে আছেন? কারণ আপনি কি চান? যা তাই সবই আছে তোমার চেয়ে। ওই হইলাম কষাই ভ্রমণ। ফুল দেখলেই গন্ধ লইতে মনটা টকবগাইয়া ওঠে। তোমার রূপসাগরে 8 পাও মেললে একটু সাঁতার কাটবো। কি করছেন? দেখুন না আমাকে। আপনি? সরি ম্যাডাম, সরি। নিশ্চয়ই নাটকের অভিনয় করছেন? সরি ব্রাদার, আপনার অভিনয় শুরু করেন। তুমি তো না বুঝতে বেদালটা বাজাইছো। এখন কি যাবা না অভিনয় দেখবো? না না, আপনার অভিনয় করেন, আমি যাই। হয় যাও। বিশ্বাস করুন, আমি অভিনয় করছি না। আমার কথা খবরদার এদিকে যাওয়ার চেষ্টা করবি না। কেন? বেটা আমাকে বল, এখন নাটক নিয়ে ব্যস্ত আছে।
বউ মাথা ঘুরিয়ে ভরিয়ে গেছে হ্যাঁ এসেছি এই তুই খারাই তোর মাথা সাবাই মনে ম্যাডাম, পুরুষের টাকা আর মেয়েদের রূপ কখনোই দীর্ঘস্থায়ী নয়। আর একটা কথা, মেয়েদের সবচেয়ে বড় সম্পদ তার সতীত্ব। এই সম্পদ হালুয়া রুটির মতো বিলিয়ে দিলে অহংকার করার মতো কিছুই থাকে না, কিছুই না। পুরুষের টাকা আর মেয়েদের রূপ চিরস্থায়ী নয়। একটি মেয়ের সবচেয়ে বড় সম্পদ তার সতীত্ব। এই সম্পদ হালুয়া রুটির মতো বিলিয়ে দিলে অহংকার করার মতো কিছুই থাকে না, কিছুই না, কিছুই না।